আপনারা জানেন যে আগামী 16ই জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা 16ই জুলাই, এবং রথযাত্রার শেষে উল্টো রথ হচ্ছে 24শে জুলাই। তো এই ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বী ভাই ভক্তের সেটা যাতে নির্বিঘ্ন হয়, তারা নিরাপত্তার মধ্যে দিয়ে এবং ভাব গম্ভীর পরিবেশে তাদের এই উৎসবটি, ধর্মীয় উৎসবটি যাতে সম্পন্ন হয়, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করেছে। তারা এই ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে যোগাযোগ করে, তাদের স্থানীয় কমিটিগুলোর সাথে যোগাযোগ করে তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার জন্য তাদের পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। আপনারা জানেন যে নানা ধরনের উস্কানি থাকে, দেশ বিদেশের নানা ষড়যন্ত্র থাকে। তো সেই সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, উস্কানি যাতে বাংলাদেশের দীর্ঘদিনের হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন সম্প্রদায় যে নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্ম পালন এবং তাদের যে ধর্মীয় উৎসব এটি পালন করে এসেছে, এই সুমহান ঐতিহ্যকে কেউ যাতে কলঙ্কিত না করতে পারে, এই কারণে বিএনপি শুরু থেকেই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলমানদের বাদ দিয়ে, মুসলমানদের তো আছেই, এটা তো পরধর্মীয় সম্প্রদায়, কিন্তু অন্যান্য যারা সম্প্রদায় রয়েছেন, যারা হয়তো সংখ্যায় সংখ্যালঘু কিন্তু তারাও এদেশের নাগরিক, তাদের প্রত্যেকেরই জীবনযাপনের ক্ষেত্রে, তাদের নিজস্ব ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, উৎসব পূজা পার্বণের ক্ষেত্রে মানে সেটি চর্চা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। এই অধিকারকে কেউ যেমন লঙ্ঘন করতে পারবে না, তেমনিভাবে নানা উস্কানির মধ্যে দিয়ে কেউ যাতে কোনো চক্রান্ত করতে না পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা সারা দেশকে অবহিত করেছি, নেতাকর্মীদেরকে অবহিত করেছি। তারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা এই পুজোগুলোর সাথে, এই উৎসবের সাথে জড়িত রয়েছেন, তাদের সাথে কথা বলে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরা অফিসিয়ালি জেলা এবং মহানগরে চিঠিও দিয়েছি যে তারা যাতে দলীয় নির্দেশ এটা মান্য করে অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা এই কাজটি করে। আপনারা জানেন যে দেশের সামগ্রিক যে উন্নয়ন, দেশের সামগ্রিক যে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, যিনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি দলসহ নির্বাচিত হয়েছেন, তিনি যে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন অগ্রগতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে যাতে কেউ কোনো উস্কানি দিয়ে কোনো এজেন্টরা কোনো কাজ করতে না পারে, সেই দিকে সতর্ক দৃষ্টি রেখে এদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে কাজ করবে। এবং অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল আছে, তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি তারাও যাতে একইভাবে কাজ করে এবং এই রথ উৎসব, রথযাত্রার যে উৎসবটি, এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটি, এটি যাতে সুচারুভাবে সম্পন্ন করতে পারেন হিন্দু ভাই বোনেরা, হিন্দু ধর্মের ভাই বোনেরা, সেই কাজটি আমাদের দেখতে হবে। প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, আমি আগেই বলেছি, উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, বিশেষ করে সাধারণ মানুষের, একেবারে গরিব মানুষের কষ্ট লাঘবের জন্য তার যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরবর্তীতে হেলথ কার্ড, যে এগুলো তো শুধুমাত্র এমনি মানে কথার কথা নয়। নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী এবং সরকার গঠনের পরের 2-3 দিন থেকেই তিনি এটি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। খাল কাটার মাধ্যমে আমাদের নদী নালাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি সজীব করে তোলা। সজীব এই অর্থে, প্রাণবন্ত এই অর্থে, অর্থাৎ এর প্রবাহমানতাটাকে অব্যাহত রাখার জন্য তিনি
যে বর্ষা মৌসুমে বন্যার সময় খালে পানি জমবে এবং শুকনো মৌসুমে এটা দিয়ে সেচ কাজ করা হবে, মৎস্য চাষ করা হবে। এই কারণেই তিনি এই বৃহৎ কর্মসূচি, যেটা তার বাবা নিয়েছিলেন, যেটা তার মা নিয়েছিলেন, সেটিকে নিষ্পন্ন করার জন্য, সেটিকে সুসম্পন্ন করার জন্য তিনি দিনরাত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। পাশাপাশি আমি আবারও বলতে চাই যে তার যে এই কর্মসূচিগুলো উনি ছুটে বেড়াচ্ছেন, কিন্তু কর্মসূচিগুলো সম্পাদন করার জন্য যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা রয়েছেন, তারা যদি সঠিক তথ্য, কতটুক কাজ হলো, সেই সঠিক তথ্য না দেন, তাহলে কিন্তু সরকার যতই ছোটাছুটি করুক অন্ধকার তিমিরে রয়ে যাবে। এই মাঠ পর্যায়ে যাতে গতিশীল থাকে, তারা যাতে কোনো ধরনের মানে কি বলে যে কারো ক্রীড়নক হয়ে কাজ না করে সরকারের কর্মসূচিগুলোকে যথার্থভাবে বাস্তবায়ন করেন, সেই দিকটা তাদের কাজ করতে হবে। কারণ মাঠ পর্যায়ে অনেক সময় উদাসীনতা দেখা যায়। আপনারা জানেন যে সরকারের একটি কর্মসূচি আছে, অত্যন্ত মানবদরদী একটি কর্মসূচি, সেটা হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। সেই স্কুল ফিডিং কর্মসূচি, সেখানে প্রায় 150 উপজেলায় 30 লক্ষ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে তাদের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মাঠ পর্যায়ের যদি তদারকি খুব স্ট্রং থাকতো, মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারা যদি ঠিকমতো কাজ করতো। আজকে শোনা যায় যে ডিম খেয়ে, যে ডিম দেওয়া হয়েছে টিফিনে, সে ডিম খেয়ে আপনার বাগেরহাটের শরণখোলার একটি স্কুলের অনেক ছাত্র তারা বমি করতে শুরু করছে। কেন এটি হয়? মাঠ পর্যায়ের কর্মকর্তারা কি করে? এই মাসুম বাচ্চারা তারা তো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বেন। একটি মহৎ কর্মসূচি সরকারের, যে স্কুলের ছাত্রদের তাদের পুষ্টি সাধন করা, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের তার যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করছেন। যারা কর্মকর্তারা যারা আছেন জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, তারা যদি মানে এগুলোকে নজর দিয়ে ঠিকমতো যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তো একটা বড় ধরনের ক্ষতি হবে। এবং নিশ্চয়ই তারা মানে একটি স্বাধীন দেশের একটি নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের অফিসার হিসেবে, কর্মকর্তা হিসেবে তারা কাজ করছেন না। তার বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। তো সেটি দেখা সবচেয়ে বড় দরকার, যে সেই স্কুল, প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করেছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন হবে? এই ধরনের আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, যেখানে সরকারের টার্গেট হচ্ছে একটা শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধন করা। সেই ক্ষেত্রে সরকারের তহবিল থেকে এই টিফিনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে যদি ভালো ডিম না যায়, সেখানে এমন শোনা গেছে যে বাসি বনরুটি দেওয়া হয়েছে। আমি বলবো যে এরা মানবতার শত্রু, এই সমস্ত কাজ যারা করছেন, যারা এটার নিয়ন্ত্রণ এবং এটার বাস্তবায়নের সাথে যারা জড়িত রয়েছেন, তারা মানবতার বিরুদ্ধে কাজ করছেন। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুত এগুলো যারা সাথে জড়িত, মাঠ পর্যায়ের যারা জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এই যে সরকারের একটি মহৎ কর্মসূচি, স্কুল ফিডিং কর্মসূচি, এটার যে 30 লক্ষ এখন করা, যে টার্গেট প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে মানে স্কুল ফিডিং দেওয়া, তাদেরকে খাবার নিশ্চিত করা, তাদের পুষ্টি সাধন করা, তো সেটা অব্যাহত থাকবে, তার অগ্রগতি থাকবে। প্রতিটা খাবারের খাদ্য মান চেক করে তাদেরকে দিতে হবে। এবং সরকার এই বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে মানে দ্রুত নির্দেশনা দিবেন। এবং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যতিক্রম হয়, কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার হয়, তাহলে ওই সমস্ত কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। আপনারা কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে, আমার আর নতুন কিছু বলার নেই। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল এই সংক্রান্ত। সেটা হচ্ছে যে এই যে রথযাত্রা, এই রথযাত্রায় কি আপনার কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা? না দেখুন, এটা আমরা, আপনি যেটা বলেছেন আমরা সেটা মনে করছি না। আমরা মনে করি যে সব মানে একটি বাংলাদেশ অনেক দিন অনেক রক্ত ঝরিয়ে ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের, আমি বলবো যে যে সরকার এসেছে এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রহরী হিসাবে কাজ করছে এবং গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসাবে কাজ করছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই মানে সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে মানে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে মানে একেবারে পাহারাদারের মতো প্রহরীর মতো তারা কাজ করেন, হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে তারা একযোগে এটা কাজ করেন। শুধু এইবারে নয়, আমরা গত দুর্গাপূজা, তার আগের দুর্গাপূজা, সমস্ত পূজাতে আমরা একইভাবে আমরা দলের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম এবং প্রত্যেকেই বিভিন্ন পূজা মণ্ডপে আমরা সেখানে গিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেখানে যে বক্তব্য রেখেছি আমরা নানাভাবেই এই কাজগুলো করেছি। সুতরাং এটা আমাদের ধারাবাহিক যে দায়িত্ব পালন করেছি হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের যে তাদের যে পূজা পার্বণ, তাদের উৎসবে আমরা দেশের নাগরিক হিসেবে তাদের পাশে থাকার, তাদের নিরাপত্তা বিধানের জন্য যে কাজগুলো করেছি। এবারও তাদের এই রথযাত্রা যে উৎসব, অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং উল্টো রথের তাদের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে এবং তাদের সাথে থাকবে যাতে কেউ কোনো উস্কানি এবং কোনো ধরনের মানে এটিকে নিয়ে কোনো রাজনীতি করার মানে সুযোগ সৃষ্টি করতে না পারে। আমরা দেখি যে বিভিন্ন পূজা পার্বণে হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে কার্ড হিসেবে ব্যবহার করে পলিটিক্স করতে চায়, যারা এই ধরনের কাজ করতেছে তাদের কোনো বার্তা দিন না, ওটা তো করতে চায়, কিন্তু সেটা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ওটা বুঝতে পেরেছে, জেনে গেছে। এই কারণে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যে সমস্ত নৃগোষ্ঠীরা আছেন সবাই ঐক্যবদ্ধ, যে তারা বুঝতে পেরেছেন যে কারা বিভিন্ন সময়ে এই জাতির মধ্যে, এই অভিন্ন জাতি, এই অটুট বন্ধনে যারা একসাথে মানে বাঁধা আছে, তাদেরকে বিভাজন বিভক্তি কারা করত, এটা তারা বুঝে গেছেন। এবং আপনারা গত নির্বাচন এবং নানা সম্প্রদায়ের যে পূজা পার্বণ যে সমস্ত হয়, তাদের উৎসব যেটা হয়, প্রত্যেকটিতে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের যে উপস্থিতি এখানেই প্রমাণ করেছে যে কোনো ধরনের অপশক্তি আর আমাদের এই জাতির যে মোজাইক ঐক্য, জমাট বাঁধা যে ঐক্য, এটাকে আর ভারী বর্ষণের মধ্যে দায়িত্ব পালন করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে হলেও বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 16ই জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা 16ই জুলাই, এবং রথযাত্রা শেষে উল্টো রথ হচ্ছে 24শে জুলাই। তো এই ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বী ভাই ভক্তের, সেটা যাতে নির্বিঘ্ন হয়, তারা নিরাপত্তার মধ্যে দিয়ে এবং ভাব গম্ভীর পরিবেশে তাদের এই উৎসবটি, ধর্মীয় উৎসবটি যাতে সম্পন্ন হয়, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করেছে। তারা এই ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে যোগাযোগ করে, তাদের স্থানীয় কমিটিগুলোর সাথে যোগাযোগ করে তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার জন্য তাদের পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। আপনারা জানেন যে নানা ধরনের উস্কানি থাকে,
দেশ বিদেশের নানা ষড়যন্ত্র থাকে। তো সেই সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, উস্কানি যাতে বাংলাদেশের দীর্ঘদিনের হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন সম্প্রদায় যে নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্ম পালন এবং তাদের যে ধর্মীয় উৎসব এটি পালন করে এসেছে, এই সুমহান ঐতিহ্যকে কেউ যাতে কলঙ্কিত না করতে পারে, এই কারণে বিএনপি শুরু থেকেই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলমানদের বাদ দিয়ে, মুসলমানদের তো আছেই, এটা তো পরধর্মীয় সম্প্রদায়, কিন্তু অন্যান্য যারা সম্প্রদায় রয়েছেন, যারা হয়তো সংখ্যায় সংখ্যালঘু কিন্তু তারাও এদেশের নাগরিক, তাদের প্রত্যেকেরই জীবনযাপনের ক্ষেত্রে, তাদের নিজস্ব ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, উৎসব পূজা পার্বণের ক্ষেত্রে মানে সেটির চর্চা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। এই অধিকারকে কেউ যেমন লঙ্ঘন করতে পারবে না, তেমনিভাবে নানা উস্কানির মধ্যে দিয়ে কেউ যাতে কোনো চক্রান্ত করতে না পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা সারা দেশকে অবহিত করেছি, নেতাকর্মীদেরকে অবহিত করেছি। তারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা এই পুজোগুলোর সাথে, এই উৎসবের সাথে জড়িত রয়েছেন, তাদের সাথে কথা বলে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরা অফিসিয়ালি জেলা এবং মহানগরে চিঠিও দিয়েছি যে তারা যাতে দলীয় নির্দেশ এটা মান্য করে অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা এই কাজটি করে। আপনারা জানেন যে দেশের সামগ্রিক যে উন্নয়ন, দেশের সামগ্রিক যে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, যিনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি দলসহ নির্বাচিত হয়েছেন, তিনি যে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন অগ্রগতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে যাতে কেউ কোনো উস্কানি দিয়ে কোনো এজেন্টরা কোনো কাজ করতে না পারে, সেই দিকে সতর্ক দৃষ্টি রেখে এদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে কাজ করবে এবং অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি তারাও যাতে একইভাবে কাজ করে এবং এই রথযাত্রার যে উৎসবটি, এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটি, এটি যাতে সুচারুভাবে সম্পন্ন করতে পারেন হিন্দু ভাই বোনেরা, হিন্দু ধর্মের ভাই বোনেরা, সেই কাজটি আমাদের দেখতে হবে। প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, আমি আগেই বলেছি, উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, বিশেষ করে সাধারণ মানুষের, একেবারে গরিব মানুষের কষ্ট লাঘবের জন্য তার যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরবর্তীতে হেলথ কার্ড, এগুলো তো শুধুমাত্র এমনি মানে কথার কথা নয়। নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী এবং সরকার গঠনের পরের 2-3 দিন থেকেই তিনি এটি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। খাল কাটার মাধ্যমে